بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা তৈরি করব এটা হচ্ছে profilic.ac, এটা সার্ভের একটা সাইট। তো এই সাইটে অনেকে কাজ করতে লাগে, যেহেতু একটা ব্যতিক্রম সাইট, অনেকে অনেক কিছু বুঝতে পারছেন না, তাই আমি এটা ভিডিওটা তৈরি করছি। তো ফার্স্টে আমি হচ্ছে অ্যাকাউন্ট খোলাটা একটু দেখাবো। আপনারা যখন profilic.ac লিখবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে সাইন আপে ক্লিক করে আপনারা সাইন আপ করতে পারবেন। তো এখানে দেখেন ফার্স্টে একটা তারা দিয়েছে যে আমি স্টাডি করব না হচ্ছে এটার পার্টনার হিসাবে জয়েন করব। তা আমরা যারা এই সার্ভের কাজ করব তারা স্টাডিতেই ক্লিক করব। এখানে করার পরে এখানে আপনার ইউএস কান্ট্রিটা দিবেন, এই জায়গায় সিলেক্ট করে। এরপরে আপনি হচ্ছে ইউএস কান্ট্রি দেওয়ার পরে এখানে মেল, আর এখানে হচ্ছে আপনার যে রিয়েল অ্যাড্রেসটা রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে পাসওয়ার্ড, আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে কি, আপনারা হচ্ছে রেফারেলে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, কারণ আমি দুইটা অ্যাকাউন্ট করছিলাম, একটা রেফারেল ছাড়া, তো ওটাতে আমি বেশি সার্ভে পাই নাই। পরবর্তীতে ওই অ্যাকাউন্টের রেফারেলে আমি একটা সার্ভে অ্যাকাউন্ট করছি, এটাতে আমি প্রচুর সার্ভে পাই। তো এখানে হচ্ছে রেফারেলও অবশ্যই করবেন, রেফারেল ছাড়া করলে আপনারা বেশি সার্ভে পাবেন না। আর যদি মনে করেন যে না রেফারেলে করব না, তো করেন না। তো এখন আমি অ্যাকাউন্টের ভিতর ঢুকে, যেহেতু আমার অ্যাকাউন্ট একটা করা রয়েছে, ওটাতে আমি আরো কিছু জিনিস দেখাবো। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যখন আপনারা ফার্স্টে করবেন তখন আপনাদের আগে এখানে ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার আগে আমি একটা জিনিস দেখাই। আমি এর আগে যখন সার্ভের একটা সাইট খুলছি তখন আমার বেশি সার্ভে আসতো না, কিন্তু এটা আমি খুলছি 4 দিন হয়েছে, 7 7 14 $15 হয়ে গেছে, এখানে 15 ইউরো হয়েছে। এত আসতো না সার্ভে। দেখেন আমার 13 তারিখের এখানে দেখেন 13 13 13 13, আজকে কিন্তু 13 তারিখে চলছে মেবি, আর একটু দেখি, 14 তারিখ আজকে, গতকালকের এসব পাইছি। তো দেখেন 13 13 এখানে 13 চলছে, এতগুলো 13 তারিখে আমি সার্ভে পাইছি। তারপর দেখেন 12 তারিখে দেখেন কতগুলো সার্ভে পাইছি, 2 দিনে আমার, এই 2 দিনে আমার হচ্ছে 15 ইউরো হয়ে গেছে। কিন্তু আমি রেফারেল ছাড়া যেটা খুলছিলাম ওটাতে আমার প্রায় 7 দিন ধরে 5 ইউরো হয়ে আছে, এর বেশি আমি করতে পারি না, কারণ ওখানে সার্ভে বেশি আসে না, খুব কম আসে। আর এখানে আপনারা সার্ভে পাবেন হচ্ছে 3টার পর থেকে নিয়ে রাত 12টা, এর ভিতর মাঝে মাঝেই দেখবেন অনেকে বলে সার্ভে পাচ্ছি না সার্ভে পাচ্ছি না, তারাই খুব কম চেক করে। এখানে একটু বেশি চেক করতে হবে। ফার্স্ট 2-3 দিন চেক করবেন যে আপনি কোন সময় সার্ভে দিচ্ছে, তো ওই সময়গুলোতে চেক করবেন, দেখবেন আপনার সার্ভে পাবেন। তো ফার্স্টে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তার জন্য ট্রাস্টে আসতে হবে। আচ্ছা দেখেন এখানে আমি মেল ভেরিফাই করছি, সেটা দেখাচ্ছে ভেরিফাই হয়ে গেছে, এখানে ক্লিক করলে আসবে না। এরপর ফোন ভেরিফাই করতে হয়েছে, এরপর ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়েছে। ফোন ভেরিফাই আপনারা হচ্ছে টেক্সট নাও থেকেই করতে পারবেন, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এখানে ইউএস এর নাম দিয়ে, সেটা দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। এরপর আসেন আমরা যখন ফার্স্ট অ্যাকাউন্ট খুলবো তখন এই অপশনটা আসবে। এই অপশনে কিছু স্টাডি আমাদের আগে থেকেই পূরণ করে রাখতে হয়, আমাদের প্রোফাইল। তো এখানে আপনারা যখন ক্লিক করবেন তো দেখেন এখানে আপনাদের প্রোফাইল পূরণ করার জন্য অনেক অপশন আসবে। আমি যেহেতু করছি দেখেন নিচে এগুলো অনেক করছি, তো আপনাদের ফার্স্টে অনেকগুলো করতে হবে, এই জন্য আমার বেশি নাই, মাত্র একটা রয়েছে, মাঝে মধ্যে একটা করে আসে। তো এটা দেখে আমি টিউটোরিয়ালটা বানালাম যে এটাও দেখাবো, প্লাস হচ্ছে একটা সার্ভে দেখাবো। তো এখানে আপনারা দেখেন একটা প্রশ্ন করছে যে আমি এর মধ্যে কোনটা আমি ফলো করি, এর এই সেক্টরের ভিতরে, আমি ওয়ার্কারের ভিতর। তো এখানে আপনারা ফার্স্টে খেয়াল করবেন যে আইটি রয়েছে নাকি, আইটি রিলেটেড দিবেন। আর যে কোনো প্রশ্নের উত্তরে আপনার হচ্ছে মার্কেট রিসার্চ কিংবা প্রোডাক্ট রিসার্চ এইসব অ্যান্সারগুলো দিবেন না। আইটি রিলেটেড না থাকলে আইটি ইনফরমেশন টেকনোলজি রয়েছে, এখানে ইনফরমেশন টেকনোলজি দিবেন। না দিলে দিতে পারেন আপনি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স দিতে পারেন। তাই আমি ইনফরমেশন টেকনোলজি এখানে দিলাম, দিয়ে আমি সাবমিটে ক্লিক করব।
তো এইভাবে আপনারা এখানে সকল প্রশ্নের উত্তরগুলো দিবেন। এখানে আমার একটা ছিল দেখে একটা দেখাইছি, আর এখানে আপনারা ফার্স্টে হচ্ছে ভেরিফাই করে নেবেন। আর সার্ভে পাবেন কোন জায়গায়, সার্ভে যখন আসবে তখন স্টাডিতে ক্লিক করবেন। যদি সার্ভে আপনার থাকে তাহলে আসবে, আর যদি না থাকে তাহলে এরকম দেখাবে। তো আমি ভিডিওটা এই পর্যন্ত নিয়ে যাচ্ছি, এরপরে আমি হচ্ছে সার্ভে আসলে ভিডিও করব, করে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আর আমার অ্যাকাউন্ট যখন আপনাদের ভেরিফাই হবে তখন এখানে ভেরিফাইড লেখাটা উঠবে। আর এটা হচ্ছে আপনার প্রোফাইলিক আইডি এটা। আর আপনারা যদি অ্যাকাউন্টে যান তাহলে হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো দেখতে পাবেন। মাই অ্যাকাউন্ট এখানে, আর আপনারা যখন স্টাডি করবেন দেখেন ম্যানেজ স্টাডিতে যাবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে কোনটা আপনার অ্যাপ্রুভ হয়েছে কোনটা হয় নাই। তো আমি 2 দিন আগে 2 দিন করছি, 13 তারিখ আর 12 তারিখ। এখানে আমার অ্যাপ্রুভ হয়েছে 7.90, কিন্তু আমার টোটাল ব্যালেন্স আমি দেখাচ্ছি। এটা আমার 7.85 আমার পেন্ডিং এ রয়েছে, আর 7.90 টা আমি উইথড্র করতে পারবো, $5 উইথড্র করা যায়। তো এখানে দেখেন আমার এগুলো এখনো অ্যাপ্রুভ হয় নাই, অনেক অ্যাপ্রুভ হয় নাই এখনো। তো কিছুদিন পর এটা অ্যাপ্রুভ হতে দেরি হয়, করে দিবে। তো আমার 2 দিনে এই অবস্থা হয়েছে, শুধু আমি রেফারেলে খুলছি, একজনের রেফারেলে খোলার কারণে এরকম হয়েছে। রেফারেল ছাড়া আসবে না। আর ভিপিএসটাও একটু ভালো হতে হবে। ভিপিএস আমার ভিপিএস দেখবেন যে আপনার অনেক ভালো ভালো স্টেট থাকে না, এসবের স্টাডিও ভালো আসে না। তো আমার এখানে স্টেটে আসবে কিছুক্ষণ পরে, দেখা যাচ্ছে যে 4টা 5টা, এরপরে রাত 8টা 10টা 12টা 2টা এই সময় স্টাডিগুলো এখানে প্রচুর আসে। আপনারাও আসবে, আপনি 2-3 দিন দেখবেন যে কোন সময় আপনার স্টাডি আসে, ওই সময় আপনি স্টাডিটা করে নেবেন। তো এই পর্যন্ত আমি সার্ভে আসলে এর সাথে একটা সার্ভে করে অ্যাড করে দেব। হ্যাঁ, একটা সার্ভে আসছে দেখেন, এটা হচ্ছে, আর এখানে দেখেন 50 জন এটা নেবে। তো 7-8 জন করছে এটা, আর আমরা 7-8 জন করতে পারবো এখানে 2.10। তো ওটা আমি করছি দেখেন। এখানে একটু সার্ভের নিয়মটা একটু ভিন্ন দেখবেন। তো এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট দিস স্টাডি। এরপরে একটু নিচে আসবেন, এসে দেখবেন যে এখানে ডিসক্রিপশন দিয়েছে সার্ভে করার জন্য তাদের কিছু কন্ডিশন দিয়েছে। এটা এরপরে পড়ার পরে আপনারা স্টার্ট নাও ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে আপনার হচ্ছে সার্ভের যে ইয়েটা রয়েছে, আপনার প্রলিফিক আইডি, এটা সবসময় কপি করে রাখবেন। অনেক সময় দেখা যায় এটা কপি করা যায় না, পরবর্তীতে আগে কপি করে নোটপ্যাডে রেখে দেন। এখানে স্টাডি কোড বোঝাতে হয়, আর এটা ওপেন স্টাডি নিউ, এখানে ক্লিক করতে হবে, নিউ উইন্ডো। আমার সার্ভে স্টার্ট হয়েছে, আমি সার্ভেটা করছি, আপনারা দেখেন। আর প্রলিফিকে কোনো সার্ভে দেখেন এখানে একটা সার্ভে আছে, তো ফার্স্টে এটা ডাউনলোড করে নিতে বলছে। এটা ডাউনলোড করে ইনস্টল করে তারপরে স্টাডি ক্লিক করলে হবে। তো এটা আমি এর আগে এটা সার্ভে করছিলাম, আমি ডাউনলোড করে ইনস্টল করছি। তো আমি স্টাডি ক্লিক করলে আমি এটা করতে পারবো। দেখেন আমি আগে এটা ডাউনলোড করে নিয়েছি, দেখে হয়েছে। আপনারা ডাউনলোড করে নেবেন, সবগুলোতে এরকম আসে না। আর এখানে যেটা সার্ভে পাবেন ওটা নিশ্চিত এ টু জেড যেতে পারবেন, কোনো ডিসকোয়ালিফাই হবে না। এই জন্য এখানে একটা সুবিধা রয়েছে আপনাদের। আমি রেকর্ড করছি প্লাস হচ্ছে সার্ভে করছি, এই জন্য অনেক স্লো হয়ে গেছে। দেখেন এখানে আমাকে বলছে লাস্টে, দেখেন আপনারা প্রেস স্পেস, এখানে আপনার কিভাবে কাজ করতে হবে এ টু জেড বলে দিবে। তো এই সার্ভেটা এরকমই, আমাকে স্পেসে ক্লিক করতে হবে, করলাম। এরপর আমাকে আবার স্পেস ক্লিক করতে বলছে, করলাম। এরপর আবার করতে বলছে। তো এখানে আমাকে বলছে সিলেক্ট করতে বলছে যে এটা হচ্ছে, সবসময় আপনারা হাই দিবেন যে কোনো জিনিস সম্পর্কে মন্তব্য চাক না কেন।
পজিটিভটাই আপনারা দিবেন, তাহলে সেই সার্ভেটা অ্যাপ্রুভ হবে। যদি আপনারা নেগেটিভ দেন তাহলে হবে না, কারণ তারা এই টাকা দিয়ে সার্ভেটা করে নিচ্ছে তাদের কোম্পানির পজিটিভ কিছু রিভিউ করার জন্য। তো আমরা যদি নেগেটিভ দিয়ে দেখা যাবে যে আমাদেরটা অ্যাপ্রুভ করবে না, ডলারটা আপনি পাবেন না। তো এখানে আপনার হচ্ছে সিলেক্ট কে দিবেন, কে কেমন একটু ইয়ে করে দিচ্ছে, আকর্ষণীয় আর কি এই কথা বলছে। তো এরকম আমরা সবসময় পজিটিভ একটু দিব তাদের জন্য। এই সার্ভেটা একটু ব্যতিক্রম, আপনারা অন্য অন্য সার্ভেগুলো যেগুলো আপনারা মিন ভ্যান্টে করেন ওইরকমই পাবেন, দু একটা ব্যতিক্রম এরকম আসে। আর অবশ্যই আপনারা সার্ভের এই prolific.ac এটা আপনারা হচ্ছে রেফারেলে করবেন, রেফারেলে না করলে কিন্তু আপনারা বেশি সার্ভে পাবেন না, কারণ আমার আরেকটা অ্যাকাউন্ট আছে আমি পাই না ওটাতে বেশি। আর রেফারেল লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা আপনার কোনো ফ্রেন্ড যদি কাজ করে থাকেন তার কাছ থেকে নেবেন, নিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। আর আমার রেফারেল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সব সময় পজিটিভ দিবেন আপনারা, চেয়ারে যেমনই হোক না কেন অবশ্যই একটু ভালো মন্তব্য করবেন। এরপর দেখেন আবার আমাকে স্পেসে ক্লিক করতে বলছে, আমি স্পেস, আপনারা ল্যাপটপের স্পেসটা চিনেন কোনটা, এটা যেটা সবচেয়ে বড় একটা বাটন থাকে ওটা। এরপরে আবার আমাকে সিলেক্ট করতে বলছে।
আর একটা কথা বলে দেই, অনেকে রেফারেলে পজিটিভ নেগেটিভ ভাবে, আসলে রেফারেলে করলে আপনার কোনো ডলার কাটবে না, কোম্পানি আপনাকে ঠিকই দিবে। যার রেফারেলে খুলবেন সে হয়তো বা হচ্ছে 10% পাবে, এটা এক্সট্রা কোম্পানি থেকে এক্সট্রা দেবে, কিন্তু আপনারটা আপনি ঠিকই পাবেন। এখানে আপনার কোনো ডলার কাটা হবে না, এটা মনে রাখবেন। আবার স্পেসে ক্লিক করবেন। একটু নিচে দেখি কিছু বলছে নাকি। মেবি এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখেন, আপনারা যদি প্রলিফিকের যে কোডটা রয়েছে এটা কিন্তু এই জায়গাতে, আহ, আর আপনি পাবেন না। দেখেন অনেক কিছু সার্ভার আছে পাবেন না, তো এই কোডটা আপনার নোটপ্যাডে রাখবেন, কারণ লাস্টে কিংবা ফার্স্টে এটা দিতে হয়। কোডটা একটা বক্স আসবে, সেখানে দিতে হয়। এই জন্য কোডটা অবশ্যই আপনারা নোটপ্যাডে রেখে দিবেন, যাতে পরবর্তীতে দিতে পারেন। প্রলিফিক যে আইডির কথা আমি বলছি। এখানে একটু ওয়েট করতে হবে, তাই আমি একটু পজ করে রাখছি। হ্যালো, পাইছি। এখানে অনেক ক্লিক করতে হয়েছিল আর কি, ফটোগুলোতে সিলেক্ট করতে হয়, তো মাউস দ্বারা এইভাবে সিলেক্ট করতে হবে পিক্সেলে। তো প্রায় হয়তো বা 10-15 বার সিলেক্টটা নেবে, নেওয়ার পরে অন্য একটা পিক আসবে। দেখেন অনেক সময় লাগছিল বুঝতে। হ্যাঁ, এই যে দেখেন হয়ে গেছে। এখন মেবি আমার নিচে এসে দেখতে হবে, আবার স্পেস দিতে বলছে, স্পেস দিলাম। এরপর আবার স্পেস দিতে বলছে, দিলাম। এরপরে দেখেন এখানে আবার আমি একটা সিলেক্ট করছি। আর বয়স দিচ্ছি, এটা
দেখেন এখানে আমার আইডিটা দিতে হবে, তো আমার কোনো অপশনই কিন্তু এখানে নাই যে আইডিটা দেবো, এরকম আমার অপশন নেই। এই জন্য আমি বলছিলাম যে আমাদের আইডিটা হচ্ছে কপি করে রাখতে হবে। এখানে আমার আইডিটা কপি করা ছিল, আমি এখান থেকে কপি করে দিয়ে দেব। আমার এটা হয়ে গেছে। দেখেন আমাকে একটা শো করাইছে, এখানে দেখেন রয়্যাল স্টাডি আছে নাকি সেটা এখন দেখবো। এখন আর কোনো স্টাডি নাই, এটা আপনি দেখতে পাবেন যে আপনার স্টাডি হয়েছে নাকি। ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন দেখতে পাচ্ছেন আমি 2.10 একটা স্টাডি পাইছি। এখানে কোডটা দিয়ে দিলাম, কোডটা অনেকে ব্যবহার করে হচ্ছে স্টাডি পেতে পারেন। এখানে দেখেন এখানে ওই কোডটা দিতে পারেন, তো দেওয়ার প্রয়োজন হয় না কারণ ওখানে হয়ে গেছে। এখানে মনে হয় রং দেখাবে দিলে, কারণ ওখানে কোডটা দেওয়া হয়ে যায়, এই জন্য আর প্রয়োজন পড়ে না পরবর্তীতে দেওয়ার জন্য। এখানে আমার আর কোনো স্টাডি নাই। আপনারা একটা লাইভ স্টাডি দেখলেন আর দেখলেন, নিয়ম কারণে দেখলেন, মনে হয় না যে এটা বুঝতে আপনাদের বাকি আছে। এগুলো শেষ করছি। جزاك الله خيرا.